দিদি, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। তুমি একদম বাড়াবাড়ি করবে না আমার সাথে। বাড়াবাড়ি করলে কি করবি তুই? হ্যাঁ, তুই আমার ভালো রূপটা দেখেছিস, খারাপ রূপটা কিন্তু এখনো দেখিসনি। হ্যাঁ হ্যাঁ, দেখেছি। তোমার খারাপ রূপটা আমি দেখেছি। গ্রামের সবাই বলে তুমি ভালো, আসলে তুমি কত ভালো সেইটা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুই আবার আমাকে খোসা মেরে কথা বলছিস? তোর সাহস তো কম না। তোমার সাথে কথা বলতে এবার সাহসের দরকার নাকি? বলি তুমি কে? হ্যাঁ, তুমি কি বাড়ির ভর্তি নাকি? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই আমি এবারেই করতি। আমি এবারের বড় বউ, তাই তোর উচিত আমার কথা শুনে চলা। তুমি ভাবলে কি করে হ্যাঁ যে আমি তোমার কথা শুনে চলবো? তুমি বড় বউ, কিন্তু তোমার কোনো যোগ্যতা নেই। তুই দেখেছিস আমার কোনো যোগ্যতা আছে কিনা? তোমার যোগ্যতা যদি থাকতো তবে বড় আমাকে বিয়ে করে কেন আনতো? হ্যাঁ, হ্যাঁ, সেটাই তো ছিল আমার একমাত্র ভুল। এখন সে ভুল করে এসে পস্তাচ্ছে। তোমাকে কবে বললো যে সে পস্তাচ্ছে? আমাকে না বললেও আমি বুঝি। তুই আমার চোখের সামনে থেকে সর সইতি। আমার মাথাটা কিন্তু গরম হয়ে যাচ্ছে। নিকুচি করছি তোমার মাথা গরমের, আসছে ওনার মাথা গরম দেখাতে। তবে রে, এত বড় কথা! আমি তোর বড়, তাও তুই আমার মুখে মুখে তর্ক করছিস। আজ তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ হ্যাঁ, দেখি কয়দিন কার হয়। তুমি দিন দেখাবে আর আমি চুপ করে থাকবো নাকি? তবে রে, দাঁড়া। ও সেতু দাদা, শুনে যাও শুনে যাও, এদিকে এসো তো একবার। তোমাকে তো দেখাই যায় না। কি করব ভাই, সারাটা দিন কাজ করে মরতে হয়, তারপরে কি আর মন চায় কারো সাথে দেখা করে আড্ডা দেই? তা ঠিক, সারাদিন কাজ করে সেই তো আবার বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তো ঝগড়াঝাটি শুনতে হয়, তাই না? কি করব বলো, এগুলোই তো এখন জীবন, এগুলো তো এখন আমি অভ্যস্ত হয়ে গেছি। এগুলো জীবন মানে? এগুলো শুনে গ্রামের লোকেরা তোমাকে নিয়ে হাসাহাসি করছে, তুমি কি বুঝতে পারছো না? বুঝতে পারলেও আমার আর কিচ্ছু করার নেই ভাই। কেন যে দুটো বিয়ে করতে গেলে কে জানে। তাছাড়া তোমার বড় বউটা একদম ঝগড়াটে। সবাই বলে বড় বউটা নাকি ভালো, আর তুই বলছিস বড় বউটা ঝগড়াটে। তা নয় কি, আজকে তো দেখে এলাম দুপুরবেলা তোমার বড় বউ ছোট বউকে উত্তম মাধ্যম দিয়েছে গা। কি বলছিস? আজকে আবারও মারপিট করেছে? তা নয় তো কি, তা নয় তো কি, এগুলো তোমাদের বাড়ির নিত্যদিনের ব্যাপার। তা মা কিছু বলেনি? তোমার মাকে তো খুঁজেই পেলাম না, আমিও বাড়িতে ঢুকিনি বাবু। কে জানে আবার ভালো করতে গিয়ে তাদের হাতে মার খেয়ে ফিরে আসতে হয় কিনা। এদের দুজনকে নিয়ে আমি আর পারছি না, ইচ্ছে হয় সন্ন্যাসী হয়ে জীবনযাপন করি। সন্ন্যাসী জীবনযাপনের চিন্তা বাদ দিয়ে তোমার দুই বউকে পেটানো উচিত, তাহলে আর ঝগড়াঝাটির নামও করবে না। দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা এ দুজনের জন্য। কোনোভাবেই তো দুজনকে সাহায্য করতে পারছি না। আমি বলি কি, আমার বুদ্ধিটা নাও, দেখবে তোমার ভালো হবে। মাঝে মধ্যে সেটাই মনে চায়, কিন্তু মায়ের জন্য কিচ্ছু করতে পারি না। কিছু মনে করো না দাদা, মায়ের জন্য কিছু করছো না সেটা ঠিক আছে, তোমার মার কদিন বাঁচবে, তারপর সব ঝামেলা তোমাকেই পোহাতে হবে। আচ্ছা ভাই, দেখছি কি করা যায়। ওমা, ঘুমিয়ে পড়লে নাকি? এত তাড়াতাড়ি আজকে ঘুমালে যে? না রে, ঘুমিয়ে আর কি করবো, জেগে থাকলেও তো পেটে ইঁদুর দৌড়ায়। কেন, সারাদিন খাওনি? সারাদিন খাবো কি করে? তোর দুপুরের একটাও কি রান্না করেছে? রান্না করেনি মানে? রান্না করবে না কেন? সেটা কি তোর বউদেরই জিজ্ঞেস কর। দুপুর হতেই তো এদের ঝগড়াঝাটি শুরু হয়ে যায়, আর ঝগড়াঝাটি শেষে মারপিট। শুনলাম আজকেও নাকি মারপিট হয়েছে? হ্যাঁ, আজকেও তো হয়েছে। এটা তো প্রতিদিনই হয়। প্রতিদিন এমন ঝগড়াঝাটি মারপিট কেন হয় বলো তো মা? আর হবে না কেন? একজন রান্না করতে গেলে বলে আমি কেন রান্না করব, আর অন্যজন কাজ করতে গেলে বলে আমি কেন এটা করব। ওরা দুজনেই মিলেমিশে থাকলে কি এমন হয় বলো? আমি তখন বারবার করে বলেছিলাম দুটো বিয়ে করিস না, এখন মজা বোঝ। তা আজকে মারপিট হয়েছে, তুমি কোথায় ছিলে? তুমি বারণ করনি? তোর বউয়েরা আবার কবে আমার বারণ শুনেছে? হ্যাঁ, গত সপ্তাহে মারপিট থামাতে গিয়ে পড়লো আমার কোমরে একটা। এখন অব্দি বিছানা থেকেই তো উঠতে পারছি না। সেই ভয়ে তুমি আজকে যাওনি থামাতে? ভয় কি বলছিস? আমি গেলেই তো আমার মাথা পাঠিয়ে দিত, তাই গেলাম না। দুজনে মারপিট করে নিজেরাই শান্ত হয়ে গেছে। আচ্ছা তুমি ওঠো, আমি তোমার জন্য খাবার কিছু নিয়ে আসছি। খাবার কি নিয়ে আসবি তুই? ঘরে তো কিচ্ছু নেই রে, আমি খুঁজে খুঁজে দেখেছি। আচ্ছা
ওই মোড়ের হোটেল থেকে তোমাকে খাবার এনে দিচ্ছি, তুমি খেয়ে তারপর ঘুমাও। এত রাতে আর কষ্ট করতে হবে না, তুই যা তো, গিয়ে ঘুমিয়ে পড়। এত রাতে কষ্ট না করলে তুমি খাবে কি? তাছাড়া আবার আগামীকালকে কখন খাবার পাবে তার তো আর কোনো হিসাব নেই। কাল আমি নিজেই রান্না করব, আর তোর বউয়েদের হাতে আমি আর কোনো দায়িত্ব দিচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখছি এই দুইজনকে কি করা যায়। কেমন আছো বাবলুদা? বহুদিন তোমার কোনো খোঁজ পাই না। আমাদের বাড়ি যাও না কেন এখন? কিভাবে যাবো বলুন তো বৌদি? আপনার বড় সতীন আমাকে দূর চোখে দেখতে পারে না, আমাকে দেখলেই ফিরে আসে। ফিরে আসবে কেন? আর ফিরে আসলে তুমি যাবে না? ওই বাড়িটা কি ওর নাকি? আপনার সতীন তো মনে করে ওটা ওরই বাড়ি, তাই বাইরের কাউকেই ঢুকতে দেয় না, আপনাকেও রাখতে চায় না। ওর একটা ব্যবস্থা আমি করছি, আমিও দেখবো ও বাড়িতেও কদিন টিকতে পারি। তা আপনি কিভাবে করবেন বৌদি? আপনার তো সেই সুযোগ হবে না। সেই সুযোগই হবে না মানে? কি বলতে চাও কি তুমি? আমি বলতে চাই, সিধু দাদা তো বড় বৌদি বলতে পাগল। গতকাল সন্ধ্যায় আমার সাথে সিধু দাদার কথা হলো। তোমার দাদার সাথে তোমার কথা হয়েছে? তা কি বলেছেন উনি? কথা হলো যে সিধু দাদা বললো আপনাকে বিয়ে করে নাকি সে ঠকে গেছে, তাই সে আপনাকে বিদায় করতে চায়। কি? এই কথা তোমার দাদা তোমায় বলেছে? কাল বাপ বলেছে, গত সন্ধ্যায় আমার সাথে কথা হলো তার, আর বললো বড় বৌদি নাকি ঘরের লোক। কি ঘরের লক্ষ্মী না সাই, একটা কাজকর্ম করে না, সব কাজ আমাকেই করতে হয়। আমি জানি বৌদি, আমি জানি তো, আপনার কষ্ট আমি বুঝি। আমিও দাদাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু দাদা বুঝলোই না। তা বড় বউয়ের জন্য যখন এতই পাগল, তো আমাকে বিয়ে করে এনেছিল কেন? আমাকে না আনলেই তো পারতো। হ্যাঁ বৌদি, আমারও তো একই কথা, শুধু শুধু আপনার জীবনটা নষ্ট করে দিল। তুমি চিন্তা করো না, আমি দেখাচ্ছি মজা। ওই বড় বউকে যে করেই হোক আমি বাড়ি ছাড়া করে ছাড়বো। ঠিক আছে বৌদি, বৌদি তাহলে আমি এখন যাচ্ছি। ও, আজকে বড় বউকে দেখে কাজে যাওয়া হয়নি বুঝি? ওই যে আপনার গুণবতী ছোট বউ আবার শুরু করলো, দেখুন কে নিয়ে ঝগড়া শুরু করলো আবার। শুরু করলো মানে কি? আমি তো সবসময় শুরু করি নাকি? তোমার তো কোনো দোষ নাই। আমি তোর মতো ঝগড়া করতে যাই না, আমি আমার মতো থাকতেই ভালোবাসি। হ্যাঁ, তা তো থাকবেই, কারণ তুমি তো এক ঘরে কাউকেই দেখতে পারো না। এই জন্যই তো বাবলু দাদাকে বাড়ির আশপাশেও আসতে দাও না তুমি। চুপ কর, কিসব বলছিস তুই? আমি বাবলুকে বাড়িতে আসতে দেবো না কেন? তোমরা আবার আজকে কি শুরু করলে বলো তো? তোমাদের জন্য কি বাড়িতে একদম তো শান্তিতেও থাকবো না নাকি? আমি তো শান্তিই চাই, কিন্তু তুমি তো চাও না। এই জন্যই তো মানুষকে বলে বেড়াচ্ছ যে তুমি আমাকে বিদায় করতে চাও। আশ্চর্য, আমি এ কথা আবার কাকে বললাম? কার থেকে শুনে এসেছো তুমি এ কথা? দেখলি তো, দেখলি, এমন খুঁটিয়ে খুঁটিয়ে সারা দিন আমার সাথে ঝগড়া করে। হ্যাঁ হ্যাঁ, তোমার বড় বউ তো তোমার কাছে বিচার দিয়েছে। যাও যাও, এখন বড় বউয়ের পক্ষ নাও। শোনো দিদি, তুমি যেভাবে খুশি থাকো, এই সংসার তুমি হাতিয়ে নেবে তা তুমি কোনোদিন পারবে না। এই সংসার আমি হাতিয়ে নেব কেন? এই সংসার তো আমারই। আবার তোমার আমার করছো? এই সংসার কি আমার নয়? আমি আবার কখন বললাম এই সংসার তোর না? চালাকি করো না দিদি, তুমি শুনে রাখো, যেভাবেই হোক এই বাড়ি থেকে তোমায় আমি তাড়িয়ে ছাড়বো। ও বড় বৌদি, আপনার সাথে দেখা হয়ে ভালোই হলো, আপনাকে তো আমি খুঁজছিলাম গো। কেন? আমার সাথে তোমার আবার কি কাজ? সৈতির সাথে কথা বলে কাজ মেটেনি? এভাবে বলছো কেন? ছোট বৌদির সাথে আমার দেখা হয়েছিল, টুকটাক কথা বলেছি, কিন্তু আমি তো আপনাকে খুঁজছি। তা কেন খুঁজছো সেটা চটপট বলে ফেলো দেখি। আপনি আমাকে দেখতে না পারলেও আমি কিন্তু আপনাকে সম্মান করি, তাই আপনাকে একটু সাহায্য করার চেষ্টা করছি আর কি। তা কিরকম সাহায্য করার চেষ্টা করছো শুনি? সিধু দাদা গত সন্ধ্যায় আমার সাথে কিছু কথা বলেছে, আমি চাই সেগুলো যেন আপনি শুনেন। তোমার দাদার সাথে তোমার কথা হয়েছে? কি কথা হয়েছে? দাদা বলেছে আপনাদের বাড়িতে তো ঝগড়াঝাটি লেগেই থাকে, তাই একজনকে বিদায় করে দেবে। বিদায় করবে? তা তো ভালো কথা। তা কাকে বিদায় করবে? দাদার কথাই বুঝলাম আপনাকেই বিদায় করতে যায়। তারপর আমি জিজ্ঞেস করার পর আপনার কথাই বললো। তাই নাকি? হ্যাঁ বড় বৌদি, আমি চাই না আপনি এই বাড়ি ছেড়ে চলে যান। কেন? আমি তো তোমাকে দেখতেই পারি না, তোমাকে নাকি বাড়ির ভেতর ঢুকতেই দেই না, তো এটা তুমি কেন চাও? আপনি আমাকে নাই দেখতে পারেন, কিন্তু আমি আপনাকে বৌদি হিসেবে অনেক সম্মান করি গো।
বৌদি হিসেবে সৈদিকে সম্মান করো না নাকি? ছোট বৌদিকেও সম্মান করি। তাহলে ছোট বৌদি বাড়ি থেকে চলে যাক সেটা কেন চাইছো? না ইয়ে মানে হয়েছেটা কি? শোনো বাবলু, আর যাই হোক না কেন আমাকে এসব বুদ্ধি দিয়ে কোনো লাভ নেই। আমি তোমার চালাকি সম্বন্ধে ভালোই জানি। আমি তো আপনার ভালো চেয়েছি বৌদি। আমাদের ভালোটা আমাদেরই বুঝতে দাও। আর একবার যদি দেখেছি না যে তুমি আমাদের পরিবারের পেছনে লেগেছো, তাহলে তোমার নামে আমি দেবাশিস বাবুর কাছে বিচার দেবো।